এবার আমি তোমার চোখের বাঁধনটা খুলে দিচ্ছি। ওকে? আপনি আমাকে সমুদ্র দেখাতে এনেছেন? রিয়া, ছোটবেলা থেকে স্কুলে ছুটির সময় তুমি সবসময় সমুদ্রে আসার কথা ভাবতে, তাই না? যাও যাও, সমুদ্রের জল পায়ে ছুঁয়ে নাও। স্যার, ও স্যার, আপনি চলুন না। আসলে বিশাল সমুদ্র তো, আমার জলে নামতে ইচ্ছা করছে, কিন্তু একটু ভয় লাগছে। ভয়? ভয় কিসের রিয়া? তোমাকে একা এগিয়ে যেতে হবে, সাহস অর্জন করতে হবে দিয়া, আরো সাহসী হতে হবে, একা এগিয়ে যাওয়ার ক্ষমতা অর্জন করতে হবে দিয়া। যাও যাও, একা যাও, কিচ্ছু হবে না, ভয় পাওয়ার কিচ্ছু নেই। আপনি সবসময় এরকম কথা কেন বলেন বলুন তো? আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি চললাম। দিয়া, সাবধানে। দিয়া, বেশি দূরে যাবে না। হ্যাঁ স্যার, আর্য ব্যানার্জি তার বউকে নিয়ে দীঘার উদয়পুরে বেড়াতে এসেছে। बहुत बढ़िया शैलेश, बहुत बढ़िया। उन दोनों के ऊपर कड़ी नजर रखो। ওকে স্যার, আমি আর শালু ইভিনিং এর মধ্যে উদয়পুর পৌঁছেছি, ঠিক আছে? আমি আপনার অর্ডারের জন্য ওয়েট করছি। চলো চলো চল, রেডি হয়ে নে। আর जो আর দিয়া উদয়পুর অলরেডি পৌঁছে গেছে, আমাদেরকে এখনই বেরোতে হবে। চল চল চল। আরে ভাইয়া, পহলে আন্টিকে তো একটা ফোন করে নাও, তাহলে দরকার পড়লে আন্টিও রাতের ট্রেনে উদয়পুর পৌঁছে যেতে পারবে। उसकी लाडली बड़ी बहू को सबक सिखाने के लिए। শালু শালু, ইতনা জলদবাজি মত কর। মানুষ যখন অনেক উঁচু থেকে নিচুতে পড়ে না, তখন খুব লাগে। দিয়াকে আগে ওর উড়ানটা বাড়নে দে।
তারপর ওর ডানা এমন ভাবে ছাড়বো ও যখন আকাশ থেকে নিচে পড়বে तब वो कहीं का नहीं रहेगी ना घर का ना घाट का चल 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 कम ऑन फास्ट আসুন স্যার আসুন রাখো এই হচ্ছে আপনাদের স্পেশাল হানিমুন সুইট কি পছন্দ হয়েছে তো ম্যাডাম হ্যাঁ খুব সুন্দর পছন্দ হয়েছে। নাইস এই ব্যালকনিতে বসে আপনারা দুজনে সানরাইজ সানসেট সবকিছু অনায়াসে চা খেতে খেতে দেখতে পাবেন। তো এখন আপনাদের জন্য 2 কাপ চা পাঠিয়ে দিই। না না এখন চা লাগবে না, আমাদের একটু বেরোতে হবে। সত্যি আমি যে আপনার সঙ্গে হানিমুনে আসতে পারবো এটা তো আমি ভাবতেই পারিনি। আসলে প্রথমে না আমি ভাবতাম আপনি একটু কাঠখোট্টা, কিন্তু এখন বুঝতে পেরেছি আমি আপনাকে যতটা কাঠখোট্টা ভাবতাম আপনি ততটা কাঠখোট্টা নয়। মানে মানে নাহলে এত সুন্দর সারপ্রাইজ কেউ দিতে পারে বলুন তো? আপনি বলুন। আচ্ছা ঠিক আছে, এই তোমার এই সারপ্রাইজের লিস্টটা আমি পরে শুনবো। আগে তুমি তাড়াতাড়ি রেডি হও না, আমি ওয়াশরুম থেকে আসছি। কিন্তু তার আগে একটা কাজ আছে। কি কাজ? দেখুন এবার কিন্তু বাড়িতে একটা খবর দিতেই হবে। সন্ধে করিয়ে রাত হতে চললো। অলোকদা তো বাড়ি থেকে নিশ্চয়ই জানিয়ে দিয়েছে যে আমরা এয়ারপোর্টে যাইনি, এবং বাড়িতে সবাই ভীষণ চিন্তা করবে। দিয়া আমি তোমাকে বলেছি না, আমি ঠিক সময় মতো বাড়িতে জানিয়ে দেবো, ঠিক আছে? কিন্তু কখন? প্লিজ বলুন না, তারপর ভীষণ টেনশন করবে। বলুন। আমি তোমাকে কি করে বোঝাবো? এখন বাড়িতে খবর দিলে তোমাকে বেঙ্গল গোল্ড কাপ খেলানোটা আমার পক্ষে ডিফিকাল্ট হয়ে যাবে। কি হলো? কি ভাবছেন? ফোনটা করি। দিয়া, বাড়িতে জানানোর বিষয়টা আমার দায়িত্ব, আমি জানিয়ে দেবো। তুমি এখন তাড়াতাড়ি রেডি হও, আমি ওয়াশরুম থেকে আসছি। হ্যাঁ বলে দিয়ে চলে গেল। বাড়িতে যা জানানোর দায়িত্ব আমার, তোমাকে এইসব নিয়ে ভাবতে হবে না। নিজে তো বলেই খালাস, এদিকে যত বকুনি সব আমাকেই খেতে হবে। বাবা উনি যখন নিজে চেঁচিয়ে বললেন যে হ্যাঁ আমি তোমাকে নিয়ে হানিমুনে যাব, আমার তো চোখ নাক মুখ একটা বনবন বনবন করে করতে শুরু করে দিচ্ছি। তারপরে মনে হচ্ছে ওখানে গিয়ে অন্য কোনো কথা ভাববে না, লজ্জা পাবে না। নিজের ভালোবাসার মানুষের কাছে নিজেকে সঁপে দিও। দিদি ভাই রিয়া, ওই সময়ের মাধুর্যকে না হারিয়ে যেতে দিও। আর্যদা কিন্তু ভীষণ লাজুক। আর্যদা কিন্তু মুখ ফুটে তোমাকে কিচ্ছুটি বলবে না। তোমাকে আর্যদার মনের কথা বুঝে নিতে হবে, আর আমি জানি তুমি সেটা পারবে। আমি তো মনে মনে কবে নিজেকে ওনার কাছে সমর্পণ করে দিয়েছি, শুধু মুখে এখনো বলে উঠতে পারিনি। এবার আমি ঠিক ওনাকে বলে দেব যে আমি ওনাকে সাবধানে যাবে, আর পৌঁছেই আমাকে একটা ফোন করে দিবে। রিয়া নিজের খেয়াল রাখবে, আমার আর্যর খেয়াল রাখবে, আর সময় মতন দুজনে খাওয়া দাওয়া করবে, কেমন? না না, বাড়ির সবাইকে দুশ্চিন্তা রাখাটা ঠিক হবে না, বিশেষ করে মাকে তো নয়। আর মাই তো প্রথম প্রস্তাবটা দিয়েছিল হানিমুনে যাওয়ার। উনি যাই বলুক না কেন, আমি বাবা বাড়িতে ফোন করে জানিয়ে রাখি আমরা উদয়পুরে আছি, ভালো আছি। হ্যাঁ ফোন করি। হ্যালো হ্যালো রিসেপশন, হ্যাঁ আমি একটা নাম্বার বলছি,
একটু ফোনটা ধরে দিন না। হ্যাঁ হ্যাঁ লিখুন 0332432 কাকে ফোন করছিলে দিয়া? আমি মানে বাড়িতে ফোন করছিলে না? মাকে ফোন করছিলে তাই তো? দিয়া তুমি কেন সবকিছুতে নিজের মর্জি ফলাতে যাও? কেন তুমি আমার কথার অবাধ্য হচ্ছ দিয়া? আমি যখন বলেছি যে মাকে ঠিক সময় মতো আমি জানিয়ে দেবো ফোন করে, তার পেছনে একটা নিশ্চয়ই কারণ আছে। তোমাকে হাজারবার বারণ করা সত্ত্বেও কেন তুমি মাকে ফোনটা করতে যাচ্ছিলে? কেন দিয়া? যাও তাতে রেডি হয় না, আমরা বিচে ঘুরতে যাব, ঠিক আছে? আপনি এখানে দাঁড়িয়ে থাকলে আমি এ ঘরে রেডি হব কি করে? ও আচ্ছা ঠিক আছে, আমি নিচের লবিতে ওয়েট করছি, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে এসো। না না, লবিতে ওয়েট করার দরকার নেই। আপনি একটা কাজ করুন, সি বিচে কি ওয়েট করুন। কি সি বিচে? এই রাত্রিবেলা সি বিচে তুমি রাস্তা ক্রস করে তুমি একা একা আসবে? দুপুরবেলা মনে আছে ছেলেগুলোর সাথে কি হলো? আরে সেটা তো আমার পাকামোর জন্য। বুঝতে পেরেছো তাহলে? ভালো, খুব ভালো। বলছি তো আপনি সি বিচে গিয়ে ওয়েট করুন না। আচ্ছা ঠিক আছে, কিন্তু সাবধানে আসবে, ঠিক আছে? হোটেল থেকে বেরিয়ে রাস্তা ক্রস করে উল্টো দিকে সি বিচ, এদিক ওদিক কোথাও চলে যাও না, মনে থাকবে তো? হ্যাঁ আই এম সরি, তোমাকে শুধু শুধু বকলাম বলে। ও কোনো ব্যাপার নয়। এর আগেও তো যখন আমাদের মাইথনে দেখা হয়েছিল তখনও আপনি আমাকে বকেছেন। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি রেডি হয়ে এসো। ওকে, বলছি যে সি বিচে যখন যাচ্ছেনই ওখানে খুব হাওয়া দেয়, তো আপনি মাংকি ক্যাপটার সাথে করে নিয়ে যান না, ভালো হবে। ইয়ার কি হচ্ছে না? তাড়াতাড়ি এসো রেডি হয়ে। আজ আমি শুধুমাত্র আপনার জন্য সাজবো, শুধু আপনার জন্য। আজ আপনি আমার দিক থেকে চোখ সরাতেই পারবেন না। বৌমা বৌমা, তুমি তো সমানে কেঁদেই চলেছ। ফোন করে কাঁদে না, আমাদের কথা ভাবো তো। বড় ভাই বড় নাত বউয়ের জন্য আমাদের চিন্তা হচ্ছে না? এইভাবে কাঁদলে, এইভাবে অধৈর্য হয়ে পড়লে তুমি তো বিছানায় পড়বে দেখছি। আমি পারছি না মা, আমি পারছি না, কিছুতেই পারছি না। মাঝে 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 আমার দম আটকে আসছে। কোথায় গেল আমার আটটা, কোথায় গেল মা? ওকে ওকে আপনারা খুঁজে এনে দিন, কোথায় গেল একটা খবর এনে দিন আমার ছেলে। ওই ছোট ভাই তো গেছে খোঁজ নিতে, ওকে আসতে দাও, একটু ধৈর্য ধরো। আচ্ছা মা, নিহার যে বারবার বললো যে দিয়ার কথা শুনে আর্য মাঝ রাস্তায় গাড়ি থেকে নেমে গেছে। ওই মেয়ে কি আমার আর্যকে আবার ভুল পথে নিয়ে যাচ্ছে? এতদিন তো খেলা খেলা করে মাথা ঘাটছিল। আবার যদি খেলার মধ্যে ও ঝোঁকে, তাহলে কিন্তু ওই মেয়েকে আমি এবারের বড় বউ হিসেবে মেনে নেব। মা, কি মুশকিল, তুমি নিহারের কথা আবার কান দিচ্ছ? নিহার তো যা পায় সেটাই বল। ওই তো ছোট ভাই এসে গেছে, বলতো বলতো তোর মাকে বোঝাও বোঝাও। বুঝাবো। আরে কোনো খবর পেলি, আমার আর্যর কোনো খবর পেলি বল না প্লিজ, তুমি একটু শান্ত হও মা। আমি খোঁজ নিতে গেছিলাম এয়ারপোর্টে, ওরা বললো যে বর্দা ভাই আর দিয়া এয়ারপোর্টে চেক ইন করেন, ফ্লাইট ওদের ছাড়াই উড়ে গেছে। আর আমি ওই অলোকের সঙ্গে কথা বলে না, আমার যেটা মনে হলো ওরা রাজারহাটের কাছাকাছি কোথাও একটা নেমেছে। কিন্তু এবার আমি যেটা বুঝতে পারছি না, কোনো বাস স্ট্যান্ডে যদি নামতো কিংবা স্টেশনের কাছে নামতো, তাহলে ওদের ছবি টবি দেখে একটা আইডিয়া পেতাম যে কোথায় গেছে না গেছে। কিন্তু রাজারহাট থেকে কোথায় যাবে সেটা কি বুঝতে পারছি। হ্যাঁ, শুধু শুধু জল্পনা কল্পনা করে কি লাভ? তুই তোর বাবার সঙ্গে একটু কথা বল, পুলিশে যদি খবর টবর দিতে হয় কি না হয়। হ্যাঁ, দেখো সেই রাস্তা তো খোলাই আছে, আগে আমরা একটু খোঁজ নিই। হ্যাঁ, খুঁজে পেয়ে গেলে তো ভালো, যদি না। বর্দা ভাই নিজে দিয়াকে নিয়ে গাড়ি থেকে নেমে গেছে, কিন্তু কোথায় গেছে, কোথায় যেতে পারে বর্দা ভাই?
কি উদ্দেশ্যে গেছে সেটা না জেনে কি পুলিশে খবর দেওয়াটা উচিত হবে? দিয়া এখন আসছে না কেন? কি যে করে না মেয়েটা। আচ্ছা, ও কি বুঝতে পারছে না যে আমার হাতে সময় খুব কম, আর এই কম সময়ের মধ্যেই আমাকে ওর সমস্ত উইশ ফুলফিল করতে হবে। অবশ্য বুঝবেই বা কি করে? আমি তোকে কিচ্ছু জানতেই দিইনি, কিচ্ছু বুঝতে দিইনি। কিন্তু যখন যখন ও সত্যি সব জানবে, বড্ড দেরি করে ফেললাম তাই না? নিশ্চয়ই আমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে। এই কি, আপনি রাগ করে মুখটা ওইদিকে ঘুরিয়ে নিলেন? আপনি রাগ করুন আর যাই করুন না কেন, আমার তাতে বইয়েই গেছে। এই যে শুনুন, আমি কিন্তু এখন আপনার স্টুডেন্ট নই যেরকম রাগ করলেই আমাকে আবার গাড়ির পিছনে দৌড় করাবেন। আমি এখন আপনার বউ। দিয়া, এসো এসো আমার সঙ্গে। সত্যি জায়গাটা ভীষণ সুন্দর। সমুদ্রের পাড়ে নৌকার উপর রেস্তোরাঁ, আর ভীষণ রোমান্টিক। মনে হচ্ছে সারাটা রাত চাঁদের এই আলোয় সমুদ্রের পাড়েই কাটিয়ে দিই, আর সমুদ্রের ঢেউ বুনে মাঝে মাঝে সমুদ্রের নোনা জল এসে আর পা দুটো ভিজিয়ে দিই। তোমার খুব ইচ্ছে ছিল না সমুদ্রের ধারে বসে ক্যান্ডেল লাইট ডিনার করার? আপনার সঙ্গে। এখানে ক্যান্ডেল লাইট হয়তো নেই, কিন্তু হ্যারিকেনের আলো আছে, তার সাথে চাঁদের আলো আছে। তুমি চাইলে সারা রাত এখানে বসে সমুদ্রের ঢেউ গুনতে পারবে। নোনা জল এসে তোমার পা ভিজিয়ে দিয়ে যাবে। আচ্ছা, আজকে সকাল থেকে কি হচ্ছে বলুন তো? আমার মনে হচ্ছে আমার উপর বোধহয় ইচ্ছে পূরণের দেবী, না না, ইচ্ছে পূরণের দেবতা ভর করেছে। আমার মনে সব ইচ্ছে একের পর এক পূর্ণ হয়ে যাচ্ছে। আমি মাঝে মাঝে তো বুঝেই উঠতে পারছি না আমি জেগে আছি না ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি। আমি তোমার চোখ খুলে দেখা স্বপ্ন, চোখ বন্ধ করে দেখা স্বপ্ন সব পূরণ করব দিয়া, সব। তোমার কোনো ইচ্ছে আমি অপূর্ণ রাখবো না। তুমি দেখো। কি হয়েছে? দিয়া, বলো কি খাবে, কি অর্ডার করবো? কি খাবো? কি খাবো? চাইনিজ। সমুদ্রের ধারে বসে চাইনিজটা ঠিক হবে? আমি বলি তুমি তুমি সি ফুড কিছু অর্ডার করো, মানে ধরো ওই চিংড়ি মাছ ভাজা, কাঁকড়া, এই ধরনের কিছু বলি। ঠিক আছে, আমার তো কাঁকড়া চিংড়ি এগুলো বেশ পছন্দ। আমি কি বোকা দেখেছেন? সমুদ্রের পাড়ে বসে ডিনার করব আর বলছি কিনা চাইনিজ খাবো।
না না, আমাদের সি ফুডই খাওয়া উচিত। আপনি ওইগুলি অর্ডার দিন। আর আমি চাই আপনি সারা জীবন আমাকে এইভাবেই শুধরে দিন।